বলছে যে এবিসি ইজ অ্যান আইসোসেলেস ট্রায়াঙ্গেল, মানে এর দুখানা সাইড হচ্ছে ইকুয়াল। কোন দুটো সাইড ইকুয়াল বলেছে না, এবি আর এসি, এই দুটো সাইড ইকুয়াল বলেছে। কত করে বলেছে না, 12 সেন্টিমিটার করে বলে দিয়েছে। এবার বলছে যে বিসিটা হচ্ছে 8 সেন্টিমিটার, মানে এই পুরো সাইডটা হচ্ছে 8 সেন্টিমিটার। এ পয়েন্টটা থেকে বিসি এর ডিস্টেন্সটা বার করতে বলেছে। এ পয়েন্ট থেকে বিসি এর ডিস্টেন্স আমাদের এখানে বার করতে হবে, মানে এডিটাকে বার করতে হবে। তো আমরা এখানে এ পয়েন্ট থেকে বিসি এর উপর একটা পারপেন্ডিকুলার রেখেছি, দেখে বুঝতেই পারছো। তো এডিটা আমাদের বার করতে হবে। তো সবসময় মাথায় রাখবে, এই যে পারপেন্ডিকুলারটা আঁকলাম, এই পারপেন্ডিকুলারটা বিসিটাকে বাইসেক্ট করবে। কেন বাইসেক্ট করছে না, যেহেতু এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, যেহেতু এটা হচ্ছে একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তাই জন্য পারপেন্ডিকুলারটা বাইসেক্ট করছে। কাকে বাইসেক্ট করছে না, এই বেসটাকে। যদি এই দুটো সাইড ইকুয়াল না হতো তাহলে কিন্তু কখনোই এই পারপেন্ডিকুলারটা বেসটাকে বাইসেক্ট করতো না। আমি আরেকবার বলছি জায়গাটাকে, এই সাইডটা আর এই সাইডটা হচ্ছে ইকুয়াল, তাই জন্য পারপেন্ডিকুলারটা বেসটাকে বাইসেক্ট করবে। তাহলে বিডি কত হবে, বিডিটা হয়ে যাবে 4 সেন্টিমিটার, আর ডিসিটা হয়ে যাবে 4 সেন্টিমিটার। পুরোটা যেহেতু 8 সেন্টিমিটার, তাই বিডিটা হয়ে যাবে 4 সেন্টিমিটার, আর ডিসিটা হয়ে যাবে 4 সেন্টিমিটার। তো আমরা এবার এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করব। তোমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে করতে পারো, অথবা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়েও কাজ করতে পারো, একই ব্যাপার। তো আমরা যদি এখানটায় এডিসি ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করি, এডিসি ট্রায়াঙ্গেলটার পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসিস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার হবে। কেন, যেহেতু এডিটা হচ্ছে পারপেন্ডিকুলার বেসের ওপরে, তাহলে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, তাই জন্য এখানটা লেখা যেতে পারে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসিস স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে হাইপোটেনিয়াস স্কোয়ার। তো আমাদের এখানে এই পারপেন্ডিকুলারটা বার করতে হবে। বেসটা কত বলেছে না, বেসটা আমরা 4 পেয়ে গেছি। এইচটা কত হবে না, এইচটা হয়ে যাচ্ছে 12। তাহলে এখান থেকে পি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে, 12 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে এখান থেকে পাওয়া যাবে 144 মাইনাস 16। তাহলে মাইনাস করলে হচ্ছে এখানটায় 128। লাস্টে আমাদের এটাকে রুট ওভার করে দিতে হবে, রুট ওভার করলে পাওয়া যাবে 8√2 সেন্টিমিটার। আমি আরেকবার বলছি, এখানটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল ছিল। এই আইসোসেলেস ট্রায়াঙ্গেলটার এই সাইডটার এই সাইডটা বলছে 12 সেন্টিমিটার, বেসটা বলেছিল 8। তো এখান থেকে একটা পারপেন্ডিকুলার আঁকা হচ্ছে, এই পারপেন্ডিকুলারটার হাইট কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তো সবসময় মাথায় রাখবে, এটা যেহেতু আইসোসেলেস ট্রায়াঙ্গেল, তাই পারপেন্ডিকুলারটা বেসটাকে ইকুয়াল দুটো পার্টে ডিভাইড করবে, মানে বাইসেক্ট করবে। তাহলে এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 4 সেন্টিমিটার। নেক্সট আমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি, তোমরা এটাকে নিয়েও কাজ করতে পারো, একই ব্যাপার। তো এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হচ্ছে, কেন আমি এখানে পারপেন্ডিকুলার রেখেছিলাম, প্রথমেই বলেছিলাম। তো আমাদের এই পারপেন্ডিকুলারটা বার করতে হবে। বেসটা আমরা পেয়ে গেছি 4, হাইপোটেনিয়াস দেওয়া হচ্ছে 12। তো এখান থেকে আমাদের পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসিস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। বেসের জায়গায় 4 আর হাইপোটেনিয়াসের জায়গায় 12 বসিয়ে পারপেন্ডিকুলারটা বার করতে হবে, যেটা বেরোবে সেটাই আনসার। কিরকম ভাবে করবে, তোমরা এই ছবিটা আঁকবে, এখানে যে ছবিটা আঁকার হচ্ছে সেই ছবিটা আঁকবে। আর পুরো লেখাটা এখান থেকে শুরু করে এত অব্দি, এত অব্দি লিখবে। আচ্ছা, এখানে শুধুমাত্র আমাদের পারপেন্ডিকুলারটার হাইটটাই জিজ্ঞেস করেনি, তার সাথে আমাদের জিজ্ঞেস করেছিল এরিয়া কত। তোমরা পারপেন্ডিকুলারটার হাইট কত পেয়ে গেছি, এটা পেয়ে গেছি 8√2 সেন্টিমিটার। আমরা এই যে ট্রায়াঙ্গেলটা পেলাম, এই ট্রায়াঙ্গেলটার পারপেন্ডিকুলারটা আমরা পেয়ে গেছি 8√2 সেন্টিমিটার।
বেসটা কত দেওয়া ছিল? বেসটা দেওয়া ছিল 8 সেন্টিমিটার। তো এরিয়া বার করবার জন্য হাফ ইন্টু বেস ইন্টু হাইট এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবে। তাহলে এখানটা হচ্ছে হাফ ইন্টু বেসের জায়গায় বসবে 8, হাইটের জায়গায় বসবে 8√2, ক্যান্সেল করলে এখানটা 4 পড়ে থাকবে, তাহলে হচ্ছে 32√2 এত স্কোয়ার সেন্টিমিটার। এটা হচ্ছে এরিয়া। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য এরিয়া অ্যান্ড দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার হুজ ডায়াগোনাল ইকুয়াল টু 10 সেন্টিমিটার। একটা স্কোয়ার রয়েছে, স্কোয়ারটার নাম দিয়ে দেওয়া যাক, এটা হচ্ছে ABCD। এই স্কোয়ারটার ডায়াগোনাল দেওয়া হচ্ছে 10 সেন্টিমিটার। এবার আমাদের এরিয়া বার করতে বলেছে আর পেরিমিটার বার করতে বলেছে। তো আমরা এখানে স্কোয়ারটার সাইডগুলোকে ধরে নিচ্ছি x সেন্টিমিটার, সাইডটাকে আমরা ধরে নিচ্ছি x সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে x, এটা হচ্ছে x, স্কোয়ার তো সবকটা সাইডে ইকুয়াল হবে। এবার আমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কেন? এটা তো 90 ডিগ্রি, এটা তো স্কোয়ার, তো স্কোয়ারের সাইডগুলো কি হয়? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। অতএব বলা যেতে পারে এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে আমরা এখানে লিখতে পারি পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। তো পারপেন্ডিকুলার বলতে হচ্ছে x, বেস বলতে হচ্ছে কত? x, হাইপোটেনিয়াস বলতে কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে এটা পাওয়া যাচ্ছে 2x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 100/2, ক্যান্সেল করলে পড়ে থাকবে 50। তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে 5√2। তাহলে আমরা একটা সাইড পেয়ে গেলাম 5√2। এবার আমাদের বলেছিল এরিয়া কত হবে। তো এরিয়া বার করার ফর্মুলা কি? সাইডের স্কোয়ার মানে এখানটা হয়ে যাবে 5√2 ইন্টু 5√2। এটা সলভ করলে তোমরা এরিয়া পেয়ে যাবে। আবার পেরিমিটার বার করতে বলেছিল, পেরিমিটার বার করতে গেলে 4 ইন্টু সাইড মানে 4 ইন্টু 5√2, এটা করলে তোমরা পেরিমিটার পেয়ে যাবে। কিরকম ভাবে করবে? এখান থেকে এত অবধি করছো, তার সাথে তোমরা এই পার্টটাকে করছো। কিরকম ভাবে করতে হবে টোটালটাই এখানে লিখে দেওয়া রয়েছে। এখানে যেরকম ভাবে লেখা রয়েছে ঠিক একই রকম ভাবে করবে। আর এটার সাথে তোমাদের এই ছবিটা আঁকতে হবে, শুধুমাত্র এই ছবিটা আঁকবে, এই লেখাগুলো লেখবার দরকার নেই। এগুলো তোমাদের বোঝানোর জন্য আমি করেছিলাম। নেক্সট কোশ্চেনে ABCD একটা ছবি দেওয়া রয়েছে, ডায়াগ্রাম দেওয়া রয়েছে। এখানে এরিটা বলছে 13 সেন্টিমিটার, এটা বলছে 13 সেন্টিমিটার, ডিসি বলছে 12 সেন্টিমিটার, বিসি বলছে 3 সেন্টিমিটার। এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বলছে ABটা কত হবে। তো আমরা কি করে বার করবো? দেখো, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, দেখে বুঝতে পারছো। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তো বলা যেতে পারে যে এই ট্রায়াঙ্গেলটার এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে বেস। তাহলে আমরা এই ট্রায়াঙ্গেলটার পারপেন্ডিকুলারটা পেয়ে যাচ্ছি 12 সেন্টিমিটার আর বেসটা পেয়ে যাচ্ছি 3 সেন্টিমিটার। তো আমরা এখান থেকে এইচটা বার করব। এইচটা কত হবে? এটা হয়ে যাবে রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেসের স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে এখানটা পাওয়া যাচ্ছে 144 প্লাস 9, তাহলে হচ্ছে রুট ওভার অফ 153। তাহলে এখানে এইচ বলতে কত রয়েছে? এইচ বলতে রয়েছে বিডি। এই ট্রায়াঙ্গেলটার এইচ কোনটা হচ্ছে? এই ট্রায়াঙ্গেলটার এইচ হচ্ছে বিডি। এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ 153। নেক্সট আমরা কি করব দেখো, আমরা ওপরের ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করব, মানে এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এই ট্রায়াঙ্গেলটার এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো এখানে এইচ দেওয়ার হচ্ছে, বি দেওয়ার হচ্ছে, পারপেন্ডিকুলারটা বার করতে হবে। তাহলে সেম ফর্মুলা অ্যাপ্লাই করছি, পারপেন্ডিকুলার বার করতে হবে। তাহলে এখানে হচ্ছে এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে পারপেন্ডিকুলার ইকুয়াল টু হয়ে যাবে রুট ওভার অফ এইচ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইচ বলতে 13 রয়েছে, তাহলে এখানটা হচ্ছে 13 স্কোয়ার, বি বলতে রয়েছে রুট ওভার অফ 153।
তাহলে এখান থেকে হচ্ছে 169 মাইনাস দিয়ে হচ্ছে 153 মাইনাস করে হচ্ছে √16, তাহলে পি ইকাল টু পাচ্ছি 4। তাহলে এবিটা আমরা পেয়ে গেলাম 4। আমি আরেকবার বলছি, এখানে দুখানা ট্রায়াঙ্গেল ছিল, দুটো ট্রায়াঙ্গেলই হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আমরা প্রথমে এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করেছি। এখানে কি দেওয়া ছিল, এডি দেওয়া ছিল, আচ্ছা ডিসি দেওয়া ছিল 12 আর বিসি দেওয়া ছিল 3, পারপেন্ডিকুলার দেওয়া রয়েছে, বেস দেওয়া রয়েছে। এইচটা বার করেছি এই ফর্মুলা অ্যাপ্লাই করে। এইচ কত পেলাম, এটা পেলাম √153। তাহলে আমরা বিডিটা পেয়ে যাচ্ছি √153। আমরা বিডি পেয়ে গেছি √153। এডি দেওয়া রয়েছে কত, এডি দেওয়া রয়েছে 13। নেক্সট আমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এখানে এইচ দেওয়া রয়েছে, বেস দেওয়া রয়েছে, পি বার করতে হবে। পি বার করার ফর্মুলা কি, √(h² মাইনাস বি স্কোয়ার। এইচ স্কোয়ার বলতে হচ্ছে 13 স্কোয়ার মানে হচ্ছে 169, বি স্কোয়ার বলতে হচ্ছে 153। তাহলে এখান থেকে পাওয়া হচ্ছে √16, তাহলে পিটা পাচ্ছি 4। তো এখানে পি বলতে কত হচ্ছে, পি বলতে হচ্ছে এবি, এবিটা আমরা পেয়ে গেলাম 4। এটাই আমাদের জিজ্ঞেস করা হয়েছিল। তো এটা কিরকম ভাবে করতে হবে, ছবিটা তো আঁকবেই, তার সাথে এই লেখাটা লিখবে, এই পেজে যে লেখাটা রয়েছে। নেক্সট এই পেজটা তোমরা করছো, ভিডিওটাকে পজ করে লেখাগুলোকে কপি করে নিও। আমি যেরকম ভাবে বললাম ঠিক একই রকম ভাবে করা রয়েছে। নেক্সট কোশ্চেনে এবিসিডি একটা কোয়াড্রিলেটারাল দেওয়া রয়েছে। এখানে বলছে যে এবি ইকুয়াল টু হচ্ছে এডি, এবি সাইডটার সাথে এডিটা হচ্ছে ইকুয়াল। এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 90 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা দেওয়া হচ্ছে 90 ডিগ্রি। এবার বিসি বলছে 8 সেন্টিমিটার, সিডি বলছে 6 সেন্টিমিটার। তাহলে আমাদের এবিটা কত হবে বার করতে বলেছে, আর এরিয়া অফ এবি ডি এটা বার করতে বলেছে। তো আমরা কি করব, প্রথমে এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এই ট্রায়াঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে বলা যেতে পারে এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটার পারপেন্ডিকুলার দেওয়া রয়েছে, বেস দেওয়া রয়েছে। এইচটা আমরা বার করব। এইচ ইকুয়াল টু হয়ে যাচ্ছে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তাহলে এখানটা পাচ্ছি 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, তাহলে এটাকে সলভ করলে হয়ে যাবে √100, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে 10। তাহলে আমরা এইচটা পেয়ে যাচ্ছি 10 সেন্টিমিটার। নেক্সট আমরা এই ট্রায়াঙ্গেলটাকে নিয়ে কাজ করছি। এই ট্রায়াঙ্গেলটার এই সাইডটা দুটো সাইডই হচ্ছে সমান। ট্রায়াঙ্গেলটার এই সাইড আর এই সাইড দুটো সাইডই হচ্ছে সমান। তো আমরা কি করছি, আমরা একটা সাইডকে এক্স ধরে নিলাম। যেহেতু দুটো সাইড সমান বলে দেওয়া ছিল, আমরা যে কোনো একটাকে এক্স ধরে নিয়েছি। তো এখানে আমরা পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে পারি। কেননা এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে পারপেন্ডিকুলার বলতে রয়েছে এক্স, বেস বলতে রয়েছে এক্স, এইচটা কত রয়েছে, এইচটা রয়েছে 10। তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 100। তাহলে এখান থেকে এক্সটা তোমরা সলভ করলে পেয়ে যাবে 5√2 সেন্টিমিটার। তাহলে আমরা এবিটা পেয়ে গেলাম 5√2 সেন্টিমিটার। আমরা এবিটা পেয়ে গেলাম 5√2 সেন্টিমিটার। এবার এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করতে হবে। এ বিডি এই ট্রায়াঙ্গেলটার এরিয়া বার করতে হবে। কি করে বার করব, দেখো আমরা এবিটা পেয়েছি 5√2 সেন্টিমিটার। এবার এডিটা কত হবে, এডিটাও হয়ে যাবে 5√2। দুটোই তো ইকুয়াল বলে দিয়েছিল, দুটো সাইডই তো ইকুয়াল বলে দিয়েছিল। এবির সাথে এডিটা তো ইকুয়াল বলে দিয়েছিল। তাহলে এবি যদি 5√2 হয়, তাহলে এরিটা হচ্ছে 5√2। তো এখান থেকে আমাদের হাফ ইন্টু বেস ইন্টু হাইট এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করে এরিয়াটা বার করতে হবে। তো বেস বলতে কত রয়েছে, বেস বলতে রয়েছে 5√2, হাইট বলতে কত রয়েছে, হাইট বলতে রয়েছে 5√2। তাহলে এখানটা হচ্ছে 5 ইন্টু 5 √2 2 হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে হচ্ছে 25 এত সেন্টিমিটার স্কোয়ার।
কিরকম ভাবে করবে, ছবিটা আঁকবে, নেক্সট এই লেখাটা পুরোপুরি তোমাদের লিখতে হবে, তারপরে এই পার্টটাকে করতে হবে। এখানে যেরকম ভাবে লেখা হচ্ছে ঠিক একই রকম ভাবে করবে।